আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে ঘুগনি বানানোর জন্য আলু কেটে নিয়েছি, বুট নিয়েছি, ঝাল, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি। নিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতন সেদ্ধ করে নেওয়ার জন্য বুটগুলো। এখানে আমি বুট 10 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব বন্ধুরা। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। নামানোর পর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়েছি, 1 পিস তেজপাতা দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে 4 পিস কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমি পরিমাণ মতন ঝাল দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা করা হয়ে গিয়েছে। এখানে আমি বুটগুলো, যে সেদ্ধ করা বুট, সেইগুলো আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। বুটগুলো এইভাবে ঘুগনি বানাবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে আমি পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। যেহেতু আমি সেদ্ধ করার সময় ভালোভাবে সেদ্ধ করে নিব, কেন রান্না করার সময় বেশি সেদ্ধ করলে রান্না করার সময় কষা যায় না, কষানোর আগে গলে যায়, বুটগুলো খেতে ভালো লাগে না। ওই জন্য আমি সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা। কষানো আমার হয়ে গিয়েছে। এখানে এবার আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতনই ঝোল দিয়ে দেবো। যেহেতু আমি ঝোল রেখে দেবো, ঝোল ঘুগনি বানাবো। দিয়ে এখানে আমি ভালোভাবে রান্নাটা করে নেব বন্ধুরা। এখানে আমি মিট মশলা, গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো।
দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।